হনুফা বিবি মুখ অন্ধকার করে বসে আছে। ছেলের বউ তাকে বলেছে ঠ্যাং ভাঙা বিলাই। এই কথাটা শোনার পর হনুফা বিবির মনটা একেবারেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছে একটুও উত্তাপ নেই। যে সংসারটাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন বহু বছর ধরে, সেই সংসারটা যেন তাকে বিদায় দিতে চাচ্ছে, অথচ তিনি বিদায় নিতে পারছেন না। মনে মনে আল্লাহকে ডাকেন তিনি, বলেন, ও আল্লাহ, আমি কি পাপ করছি? সারা জীবন তোমারে ডাকছি, কামকাজ করছি, আর বুড়া বয়সে আমার এই শুনতে হয় ছেলের বউটা হইছে একটা বেত্তুমিজ, সারাক্ষণ আমার পিছে লাইগা থাকে। ও তো একদিন বুড়া হইব, ওর কি সেই ভয় নাই? অবশ্য জুয়ানকালে মানুষ নির্ভয় থাকে, বৃদ্ধ বয়সটা কুকরি কুকরে খায় মানুষের জীবন যৌবন সব কিছু। বেলালের আব্বা যখন মারা গেল তখন বেলাল অনেক ছোট। এই হনুফা বেলালকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, মানুষের বাড়িতে কাজ করে, তারপর সবজি ফলিয়ে, যাই কিছু হতো না কেন সব কিছু টুকটাক বিক্রি করে নিজেও খেত। অবশ্য গ্রামের মানুষজন অনেক ভালো ছিল, হনুফাকে সাহায্য সহযোগিতা সব সময় করেছেন। কত মানুষ তাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু হনুফা বেলালের কথা ভেবে, ভবিষ্যৎ ভেবে বিয়ের পিঁড়িতে দ্বিতীয়বার বসেননি। অথচ এই বেলালের বউ এত খবিজ ধরনের মানুষ, ওনার কাছে তখন জীবনটাকে বিস্ময় মনে হয়। অথচ বেলাল যখন ছোট ছিল তখন কত কাজ তিনি করেছেন, একটুও মনে কষ্ট লাগেনি, শুধু আশায় বুক বেঁধে সব কিছু করতেন। একদিন বেলাল বড় হবে, সেই বেলাল তাকে সুখে রাখবে। সব মিশা মনে মনে ভাবেন হনুফা। গ্রাম থেকে অনেক দূরে, ঠিক শহরের কাছাকাছি, বেলালের কাপড়ের দোকান আছে। সেখানে বেলাল কাপড় বিক্রি করে। মাঝে মাঝে রাত হয়ে গেলে আর বাসায় ফিরে না। হয়তো বেলাল আজকে বাসায় ফিরবে না, অনেক রাত হয়ে গেছে। ছেলের বউটি বলল, আম্মা ঘুমায় পড়েন, আপনার পোলা আজকে বাড়িতে আইব না মনে হয়। এমন সময় নাতিটা কান্না জুড়ে দিল। গভীর রাতে শিশুর কান্না অনেকটা ভৌতিক মনে হয়। হনুফা বিবি বলল, ও কান্দে কেন, খাওন দাও নাই? বউটি খেকিয়ে বলল, খাইয়াও কান্দে, না খাইয়াও কান্দে, কি এমন বাচ্চা যে জন্ম দিলাম। হনুফা বিবি বলে, এমন কথা কইও না বউ, আল্লাহ নারাজ হইব। তোমার তো অনেক বছর পরে পোলাপান হইল, বিয়ার ঠিক 8 বছর পরে। তখন বউটি চুপ করে গেল। সে আসলে শাশুড়ির সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, বেলালের সঙ্গে বেশ ভাব করে চলে। হয়তো বুঝতে পেরেছে বেলাল একটি ভালো মানুষ, কারণ বিয়ের 8 বছর পরে বাচ্চা হয়েছে। এবং সেই ধৈর্য ধরা, কয়টা পুরুষ এমন ধৈর্য ধরে? কত পুরুষ আছে বিয়ের 2 বছর না যেতেই দ্বিতীয় বিবাহ করে ফেলে। সেই দিক দিয়ে বউটি লাকি। মনে মনে সে আল্লাহকে শুকরিয়া জানায়। হঠাৎ তার মনটা শীতল হয়ে গেল। ঘন দুধের পায়েস রান্না করেছিল, সেটা শাশুড়িকে দেওয়া হয়নি। সে শাশুড়ির কাছে এসে বলে, আম্মা যান, পায়েস খাবেন নি? হনুফা বিবি খুশি হয়ে বলল, পায়েস খামু না আবার? বুড়াকালে এই দুধের জিনিস খাইতে খুব মজা লাগে। বউটি এক বাটি পায়েস এনে দিল শাশুড়ির সামনে। হাপুস হুপুস করে সেই পায়েস খেলো হনুফা বিবি। আমি আমার লেখা ছোট গল্প আতা গাছে তোতা পাখি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।